Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তো বন্ধুরা, আমরা এসে গিয়েছি এপিসোড M7, অঙ্কের 7 নম্বর এপিসোডে আমরা এসে গিয়েছি এবং আমরা করছি প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি। এর আগে আমরা M1, M2, M3, M4, M5 এবং M6 এই 6টা পর্বের মধ্য দিয়ে লাভ ক্ষতির বিভিন্ন যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা দয়া করে 1 থেকে 6 এই পরপর 6টা পর্ব দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি এই পর্বটা দেখো তোমাদের পক্ষে বুঝতে অনেক সুবিধে হবে। এখানে দেখো আমরা 4টে অঙ্ক রেখেছি। 4টে অঙ্ক, প্রথমটা দেখো, বলা হচ্ছে যে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে মাল ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়। তো জাল ব্যবসায়ী সে কী করছে, সেই উভয় ক্ষেত্রেই 10% করে ঠকাচ্ছে। 10% করে ঠকাচ্ছে, কেনার সময়ও ঠকাচ্ছে আবার বিক্রির সময়ও ঠকাচ্ছে। এবার মোটের উপর এইভাবে তার লাভের শতকরা হার কত হবে? দেখো, হঠাৎ করে অঙ্কটা একবার পড়লে যেন মনে হয় যে এটা বাবা এটা কীভাবে করব। ব্যাপারটা কোনো কিছুই নয়। ঘটনা হচ্ছে যে ও কেনার সময়ও 10% ঠকাচ্ছে। তার মানেটা কি? 10% ঠকাচ্ছে মানে হচ্ছে যে ও কি করছে, যখন মনে করো 100 যদি ও কিনে, তাহলে কি করছে, ও তখন 100 কিনছে যখন, তখন ঠকাচ্ছে। তার মানে কি, 100 কেজি মানে যখন মনে করো ও কিনছে, 100 কেজি যখন ও কিনছে তখন ও ঠকাচ্ছে 10%। তার মানে আসলে সে কিনছে 110 কেজি। এই জায়গাটা ক্লিয়ার আছে? যখন ও কিনছে তখন ও 10% ঠকাচ্ছে, মানে কি ও বেশি কিনছে, 110 কেজি কিনছে। আবার এটা যে কেনার সময়, তাই তো, ক্রয়ের সময়। আবার বিক্রির সময় কি করছে, বিক্রির সময় সে কি করছে, সেখানে আবার 10% ঠকাচ্ছে। বিক্রির সময় আবারও 10% ঠকাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, যে এখানে ও যে 110 আছে, তাহলে তার 10% বেশি, তাই তো, তার 10% বেশি। তাহলে আমাদের কত হবে? 10% বেশি মানে যোগ করব আমরা, তাহলে 110 হচ্ছে। তাহলে এই এত কেজি ও বিক্রি করছে, 10% বেশি মানে 110 কেজি বিক্রি করছে না, তার 110% বিক্রি করছে। তাহলে কত হলো দেখো, এটা যদি কাটাকাটি করি, 0 0 0 0 কেটে যাচ্ছে, 121 কেজি হচ্ছে, তাই তো, 121 কেজি হচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো যে তাহলে আসলে কিন্তু 100 কেজিটা মানে হিসেব অনুযায়ী 100 কেজিটা কিনছে, কিন্তু 110 কেজি যার কাছ থেকে কিনছে তাকে ঠকিয়ে ফেলছে। আবার যাকে বিক্রি করছে তার আবার 10% লাভ করছে। তার মানে কি, ও মোটের উপরে কি করছে, ও মোটের উপরে পুরোটাই 100 ধরে করেছি, অতএব নতুন করে আমাকে আবার 100 ভাগ করতে হবে না। মোটের উপর 100, আমরা এখানে 121 বিয়োগ 100 মানে 21%। এই 21% কিন্তু ও লাভ করছে, 21% ও লাভ করছে। ফলে এই বাটখারা দিয়ে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কেনার সময় ঠকানো মানে ও বেশি কিনছে, আর বিক্রির সময় ঠকানো মানে ও বিক্রিতে কম দিচ্ছে। মানে কি, ও যে পরিমাণটা কিনেছে তার থেকে বেশি পরিমাণ বিক্রি করছে, তাই তো, তার থেকে বেশি পরিমাণ বিক্রি করছে। তার জন্য অঙ্কটাকে আমরা এভাবে করে ফেললাম। ফলে আমাদের সলিউশনের 1 নম্বর অঙ্কটা আমরা এভাবে করলাম। আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। তো 2 নম্বর অঙ্কে দেখো, 2 নম্বর অঙ্কটা রয়েছে, একটু পড়ে নিই। 2 নম্বর অঙ্কটা বলছে যে একটা পেন, খেয়াল রাখবে,
এখানে সিরিয়ালি ব্যাপারটা বলা আছে, মানে এই অঙ্কগুলো এক একটা কিন্তু এক এক রকমের। এর পরের পর্বতে আমরা এসএসসিতে WBCSে যেসব অঙ্কগুলো এসেছে সেগুলোকে নিজে আলোচনা করে নেব 8 নম্বর এপিসোডে, পরের এপিসোডে। এখানে কি বলছে যে এ একটি পেন বিকে 15% লসে বিক্রি করছে। তার মানে কি, এ যে পেনটা বিক্রি করছে সেটা 15% লসে, আর বি পেনটিকে 20% লাভে 204 টাকায় সিকে বিক্রি করছে। তাহলে কি হচ্ছে, এ যখন বিক্রি করছে এ টু বি, তখন হচ্ছে ও 15% লস, তার মানে 85%, 85% ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাই তো? 85% দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, বি যখন সিকে বিক্রি করছে, তখন কি দাঁড়িয়ে যাচ্ছে বলো? তখন দাঁড়িয়ে যাচ্ছে ও আবার বি কি করছে, বি টু সি যখন হচ্ছে তখন বি টু সি, বি এর কেনা দাম হচ্ছে এটা, ফলে কি করছে, এই যে 85 এই যে ব্যাপারটা দাঁড়িয়েছিল তার আবার কত হচ্ছে, কত পার্সেন্ট বলছে বলো? 20% লাভে বিক্রি করছে। তাহলে তার আবার 20% লাভে বিক্রি করছে। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা তোমরা একটু দেখে নাও। তাহলে 85% যদি আমরা 100 ধরি, হ্যাঁ, যদি আমরা 100 ধরে অঙ্কটা এগোই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যদি 100 টাকা ধরি, তাহলে এই 100 টাকা, মনে করো যে 100 টাকা ধরি, তাহলে 100 টাকায় 80% লাগে না, তো তোমাকে বলছি, আর এইটা আসলো, আর এইটা ওর কেনা দাম হলো, অতএব এই কেনা দামের উপরে আবার 20% যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে ফেলি, তো আমরা কি দেখতে পাচ্ছি, 100 কেটে যাচ্ছে, এটা কাটছে 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, আমাদের কত 20% লাভ, সরি এটা 120 হবে, তাহলে এটা 5, এটা হচ্ছে 6, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 একে 5, 3 35, 7 5 35, তাহলে মোট কত হলো 742 2 হাত থাকে 4, 6 কে 6 আর 4 10, 102 টাকা। ক্লিয়ার? তাহলে 100 টাকা জিনিস যদি কেনা থাকে, তাহলে 85% দামে এ বিকে বিক্রি করছে, বি আবার বিক্রি করছে সিকে, তাহলে এটা তার কেনা দাম ছিল বি এর কেনা দাম ছিল, তার উপর 20% লাভ করে বিক্রি করছে, তো 120 হয়ে যাবে, লাভের পরিমাণ নয়, সরি। অতএব মোট দামটা, এখানে 204 টাকাটা হচ্ছে মোট দামটা, ডিফারেন্স না, পরিমাণটা নয়, অতএব 120 হতে হবে। অতএব 120/100 করলাম, ওটা 102 টাকায় সে বিক্রি করছে। এইবার কি বলছে যে এর ক্রয় মূল্য কত, তাহলে দেখো সেই 204 টাকা, অঙ্কে বলা যে 204 টাকা, আমাদের বেরোচ্ছে 102 টাকা। তাহলে 102 টাকা ক্রয়, তাহলে এর ক্রয় মূল্য কত হবে, তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে যে ওই একই রকম 102 টাকা যখন ভেবেছিলাম তখন হচ্ছে 100 টাকা, তাই তো? তখন হচ্ছে 100 টাকা, 1 টাকায় হচ্ছে এটা, সরি 1 টাকায় হচ্ছে 102 ভাগ হয়ে যাবে, আর 204 টাকা গুণ হয়ে যাবে, এটা হচ্ছে 2, অর্থাৎ 200 টাকা। অঙ্কগুলো দেখো প্র্যাকটিক্যালি পরপর করে ফেলা যায়, একদম পরপর লিখে করে ফেলা যায়। আমি বোঝাবার জন্য এ আর থেকে বি, বি থেকে সিকে আলাদা করলাম, আদারওয়াইজ সরাসরি 100 × 85/100 × 120/100, এবার চেন যদি থাকে পর আমরা চেন করে নেব, করে নিয়ে লাস্ট যেটা বেরোবে, লাস্ট যেমন এখানে লাস্ট এটা বেরিয়েছে, তাহলে এটাকে আমাদের অরিজিনাল যে এখানে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, সেলিং প্রাইস, বিক্রির দামটা অরিজিনাল যেটা দেওয়া থাকবে, তার সঙ্গে আমরা ইকুয়েট করব ইন রেসপেক্ট টু 100, 100তে এত, একে কত, এইভাবে অঙ্কটা করে ফেলবো। সো দ্য আনসার ইজ 200 রুপিস। তা 2 নম্বর অঙ্কটা আমরা করলাম। 2 নম্বর অঙ্কতে আমরা চেইন, একজন লস করে বিক্রি করছে, সে আবার আরেকজনকে বিক্রি করছে লাভে, এভাবে চেইন যদি থাকে, সিরিজ যদি থাকে, তাহলে পরপর আমরা করে নিয়ে ইকুয়েট করব, এটা আমরা শিখলাম। চলে যাচ্ছি আমাদের 3 নম্বর অঙ্কটা, তুমি তাকিয়ে দেখো, এখানে অঙ্কটা আমরা আজ পর্যন্ত যত রকম অঙ্ক করেছি তার সব রকম নলেজের কিন্তু একটা প্রয়োগ ক্ষেত্র, প্রতিটি ক্ষেত্রেই তাই, তবু একটুখানি তাকিয়ে দেখো। এখানে কি বলছে যে এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনছে, 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনছে, 34 টাকাতে কিনছে, বেশ। এবার কি করছে, 57 টাকায় 12টি দরে সে বিক্রি করছে। এটা তার কেনা, এটা তার বিক্রি।
সে যদি 100 টাকা লাভ করতে চায় তাহলে কটা লেবু বিক্রি করতে হবে, এটা আমরা করিনি, কটা লেবু বিক্রি করতে হবে, ব্যাপারটা এদিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের এই যে 34 টাকায় 8টি কিনছে, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে একটি সেই বলেছিলাম আমাদের M5-এ ম্যাথসের 5 নম্বর এপিসোডে আমরা বলেছিলাম যে একটার দাম বার করতে হবে, অর্থাৎ একটি যে একটি কমলা লেবুর ক্রয় মূল্য কত হচ্ছে বলো? ক্রয় মূল্য হচ্ছে 8টি 34 টাকা, তাহলে একটির দাম হচ্ছে 34 ভাগ 8, তার মানে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে হলো 17, 2 দিয়ে হলে 4, তাহলে এটা হয়ে গেল 17/4 এই টাকা, 17/4 টাকা হয়ে যাচ্ছে আমাদের একটা ক্রয় মূল্য। এবার একটি কমলা লেবুর বিক্রয় মূল্য কত? 57 টাকায় 12টি, তাহলে একটা 57/12 এই টাকাটা। তাহলে আমাদের লাভটা কতটা হচ্ছে দেখতে হবে, অর্থাৎ লাভের পরিমাণটা কত, দেখো লাভ সমান হচ্ছে 57 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বিয়োগ করলাম, লসাগু হচ্ছে 12, লেখানো হচ্ছে 57 বিয়োগ 3 4 12, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 51, মানে 6/12 ক্যান্সেল হয়ে গেলে 1/2 টাকা। এই 1/2 টাকা হচ্ছে আমার লাভ একটিতে, তাই তো, একটিতে লাভ। এবার আমাকে বলেছে যে 100 টাকা লাভ করতে হবে, ও মোট কত আয় করতে চাচ্ছে? 100 টাকা। অতএব 100 টাকা লাভ করতে হলে তাকে কি করতে হবে না, 100 ভাগ 1/2 মানে 200টি কমলা লেবু বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে, ঠিক আছে। 100 টাকা লাভ করলে এক একটাতে আমি 1/2 টাকা করে পাচ্ছি, আমি 100 টাকা আয় করতে চাচ্ছি, অতএব 100 ভাগ 1/2 সমান 200টি কমলা লেবু বিক্রি করতে হবে। দেখো বিষয়টা, অঙ্কগুলো প্রাইমারিলি মানে বেসিক্যালি গোড়ার্ধে অঙ্কগুলো কিন্তু একই, আমাদের ওই একটি কনসেপ্টে কিন্তু ফিরে যেতে হচ্ছে, কিন্তু প্যাটার্নটা পাল্টে যাচ্ছে। একটিতে আমি লাভ কথা বার করলাম, একটি লাভ কত পরিমাণটা বার করলাম, করার পর এইবার আমরা ইকুয়েট করছি অঙ্কটার সাথে। দেখো এই যে ইকুয়েট করা কিন্তু আগের অঙ্কটার মধ্যে রয়ে গেছে, ফলে অঙ্কগুলো যে ধরনটা, সেই ধরনটা হচ্ছে এরকমই যে আমাকে অঙ্কটা একটু পড়ে নিতে হবে, পড়ে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব আমরা 100 ধরে পরপর এগিয়ে যেতে, ঠিক আছে। এগিয়ে যাওয়ার পর যে সংখ্যাটা বেরোবে তার সাথে অরিজিনাল যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে ইকুয়েট করলেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। 3 নম্বর অঙ্কটা আমাদের করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি সবশেষে 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটাতে দেখো কি বলছে। 4 নম্বর অঙ্কটা একটা গোড়াতে যদি ভাবা যায় অঙ্কটা কিন্তু একই অঙ্ক, কিন্তু দেখো ধরনটা কিন্তু পুরোটাই আলাদা। বলছে দেখো 10 টাকায় 4টি ও 5টি, মানে দুটো ব্যাপার, 10 টাকায় 4টি আর 10 টাকায় 5টি দরে সমান সংখ্যক লেবু, এটা খুব ইম্পর্টেন্ট, সমান সংখ্যক লেবু কিনে 20 টাকায় 9টি দরে সে বিক্রি করছে। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? অঙ্কটা আমরা একটি একটি দিয়েও করতে পারি, কিন্তু একটি একটি দিয়ে যদি করি অঙ্কটা কি হবে, আমাকে মানে 10 টাকায় 4টি, তাহলে 1 টাকাতে একটি লেবুর দাম হচ্ছে 2.5 টাকা, আবার 10 টাকায় 5 টাকা, মানে একটা লেবুর দাম হচ্ছে 2 টাকা। দুটোকে আমি মেশাচ্ছি, মেশালে কত হলো 2 টাকা 2.5 টাকা যোগ করে 4.5 টাকা, তাহলে দুটো লেবুর দাম 4.5 টাকা, গড়ে তাহলে কি দাঁড়ালো 4.5/2, মানে এইভাবে সমানে একটি যে আমরা এতক্ষণ আগেরটাই যেমন আমরা করলাম একটি, সেই কনসেপ্টের মধ্যে যদি যাই অঙ্কটা কিন্তু ক্রমশ বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু এই সমান সংখ্যক কথাটা বলা আছে, দিস বিকামস আওয়ার কি পয়েন্ট।
সমান সংখ্যক বলে দেওয়া আছে, এটাই আমাদের চাবিকাঠি হয়ে গেল। আমরা সরাসরি মনে করি এক্স সংখ্যক ও কি করছে, লেবু কিনেছে, তা যদি হয়ে থাকে এক্স সংখ্যক লেবু, তাহলে 10 টাকায় 4টা, তাহলে এক্স সংখ্যক লেবুতে একটা লেবুর দাম প্রথম ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে ও একটা লেবুর দাম কত হচ্ছে বলো, একটা লেবুর দাম হচ্ছে 4টি হচ্ছে 10 টাকা, তাহলে একটা লেবুর দাম 10/4, আর আমি বলছি এক্সটা কিনেছে, তাহলে গুণ এক্স টাকার কিনেছে, লেবু কিনেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দাম পড়ছে 5টা দরে, তাহলে একটা দাম হচ্ছে 10/5, তাহলে এবার সেখানেও সমান সংখ্যক বলেছে বলে আমরা এখানেও এক্স টাকার লেবু কিনেছে। ঠিক আছে, এইবার কি হলো, এই দুটোকেও মিশিয়ে দিচ্ছে, মানেটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমিও মিশিয়ে দিই, আমিও যোগ করে দিই, মিশিয়ে দিই মানে কি যোগ করা, তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে, তাহলে 2x, এক্স এবং এক্স, তাহলে 2x সংখ্যক লেবু, তার দাম কত হচ্ছে না, এখানে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 5/2, এখানে হচ্ছে শুধু 2, তাহলে 5x/2 প্লাস 2x, তাই তো। তাহলে ইজিক্যাল টু কত হলো বলো, লসাগু হচ্ছে 2, উপরে হচ্ছে 5x, এখানে 2 দুগুণে 4, 4x, তার মানে 9x/2, তাহলে 2x সংখ্যক লেবুর দাম হচ্ছে 9x/2, খুব ভালো করে বুঝে নাও, 9x/2। তাহলে আমাকে কি বলছে দেখো, শতকরা লাভ বা ক্ষতি। হ্যাঁ, এবার ও 20 টাকায় 9টি করে বিক্রি, 2x সংখ্যক, তো আমি একটা কি করতে পারি, আমি এখান থেকে x সংখ্যক বার করবো, তাই না, তো x সংখ্যক বিক্রি করবে, 2x সংখ্যক তো বিক্রি করবে না নাকি, তাহলে না, x সংখ্যক এবং x সংখ্যক 2x সংখ্যকই বিক্রি করছে, কিন্তু কারণ এটাকে x সংখ্যক কিনেছে, এটাকে x সংখ্যক কিনেছে, এটাকেও x সংখ্যক কিনেছে, খেয়াল রাখবো। তাহলে 2x সংখ্যক লেবুতে ওর 9x/2, এইটা হচ্ছে ওর মানে মোট ক্রয় মূল্য। এবার বিক্রির মূল্য কত হচ্ছে বলো, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকায় 9টি, তার মানে একটির দাম হচ্ছে 20/9, 20/9 হচ্ছে একটি। এবার ও কটা বিক্রি করছে বলো, ও বিক্রি করছে আমাদের মোট 2x, তাহলে মোট বিক্রয় মূল্য ইন্টু 2x করে দিলাম, তাহলে কত হলো 40, 40x/9, 40x/9 হচ্ছে। এবার তা যদি হয়ে থাকে তাহলে মোট তার এই টাকাটা খরচা হয়েছে, সে মোট পাচ্ছে এই টাকাটা, তাহলে আমাকে কি করতে হবে, আমাদের লাভ বা ক্ষতি এটা বিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি লাভ না ক্ষতি, এটা হচ্ছে 5 নং মনে হচ্ছে ক্ষতি হচ্ছে, অতএব তাহলে বিক্রয় মূল্যটা বেশি, 9x/2 4.5, এখানে 4 নং 36, 4, অতএব 0.5 আসছে না, তাই তো। তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝতেই পাচ্ছি যে এটা হচ্ছে কম, অতএব ক্ষতির পরিমাণ হয়ে যাচ্ছে 9x/2 বিয়োগ 40x/9, তাহলে কত হচ্ছে, লসাগু হচ্ছে 18, তাই তো, 9 নং 81x বিয়োগ 9 2 18, 80x, তার মানে x/18, এইটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। এবার x/18, এই যে আমাদের এটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আমাদের হচ্ছে কত টাকা ইনভেস্ট করে, তাই তো। এই ক্ষতিটা আমরা যদি একবার সরাসরি চলে যাই, আমরা একেবারেই করে ফেলতে পারবো। 9x/2 আমাদের মোট এটা ছিল, বলে এখান থেকে আমরা অঙ্কটা করে ফেলতে পারি, শতকরা হার যদি আমরা করে ফেলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে এই টাকাটা আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের বিক্রয় মূল্য 2x, এটাও x,
অতএব 9x/2কে ইনভার্স করে x/18 হয়েছে, x/18 হয়েছে, তাহলে একে হচ্ছে 2, এটা ডিভাইডেড হয়ে যাবে, তাই তো? ডিভাইডেড হয়ে গিয়ে কী হবে, 9x/2 তে 2/9x হয়ে যাবে, 2/9x হয়ে যাবে। আর 100 আমরা বার করব, 100-এ আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। অতএব তখন কি দাঁড়াচ্ছে, অতএব শতকরা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে x/18 ডিভাইডেড বাই 9x/2, তার মানে উল্টে গিয়ে 2/9x হচ্ছে ইন্টু 100, তাই তো? তা যদি হয় তাহলে x কেটে যাচ্ছে, 2 এটা কাটলে 9 হচ্ছে, তাহলে ওটা হচ্ছে 9×81, 100/81, তার মানে 1/1981%। 1/1981%, এটা হয়ে যাচ্ছে আমার লাভ বা ক্ষতি, এটা আমাদের ক্ষতির হার। আমি খেয়াল রাখবে এই অঙ্কটা ভুল হওয়ার জায়গাটাতে এটাকে আমরা হঠাৎ করে হয়তো x সংখ্যক করে ফেলবো, তা তো নয়, পুরোটাই আমরা 2x সংখ্যক দিয়ে করেছি। যেটা আমি প্রথমে বলছিলাম, এটাকে আমরা একটির দামে আমরা করতে পারি, কোনো অসুবিধে নেই। 4টির দাম এত 10 টাকা, অর্থাৎ একটির দাম 10/4। আবার এখানেও 5টার দাম 10 টাকা, একটির দাম 10/5, অতএব যোগ করলাম, যোগ করে যেটা বেরোলো তাকে 2 দিয়ে ভাগ করে গড় দাম বার করলাম, এখানেও একটার দাম বার করলাম, করে নিয়ে সেই ডিফারেন্স করে নিয়ে যেভাবে আমরা আগের অঙ্কটা করেছিলাম যেভাবে টানা করে যেতে পারি, একটু লম্বা হবে। এটাতে আমাদের কি হলো, মোট করে ফেললাম, x আর x ধরে নিয়ে দুটো যোগ করে নিয়ে 2x করে নিয়ে 2xটা কেনার দাম কত পড়েছে, 2x এর বিক্রির দাম কত পড়েছে, সরাসরি করে নিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। সো ফ্রেন্ডস, আমাদের লাভ ক্ষতির মোটামুটি যে কটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো আমরা মোটামুটিভাবে কভার করলাম। 8th আমাদের পরের এপিসোডে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা মাধ্যমিক যে পরীক্ষাতে বা স্কুলে যে পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটাকে নিয়ে আমরা একদম শর্টেস্ট অবজেক্টিভস থাকলে সেরকম বা অন্য প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, তার আগে তোমরা M7 1 থেকে 7 এই 7টা পর্ব খুব ভালো করে দেখে নিও। ওকে, সাবধানে থাকবে, ভালো করে আমাদের পুরো এপিসোড দেখবে প্লিজ। ওকে, বাই।